নমস্কার সবাইকে অরিজিৎ অফিসিয়াল ব্লগে। আর আজকে বুঝতেই পাচ্ছেন গৌতমদার কাছে পৌঁছে গেছি। বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের ওয়ান অফ দ্য কর্ণধার গৌতম মল্লিক। গৌতমদা অরিজিৎ অফিসিয়াল ব্লগের দর্শকদের কাছে ঠিক পয়লা বৈশাখে এসে মানে ঠিক একটু এগিয়ে আসুন একটু, মানে ঠিক পয়লা বৈশাখের আগে গৌতমদার অফিসে বা ফ্যাক্টরিতে আজকে ভিজিট করছিলাম, তো সঙ্গে ফোনটাও ছিল, সাউন্ড সিস্টেমও ছিল। হঠাৎ মনে হলো এই তথ্যটাও জানিয়ে দিই, পয়লা বৈশাখ আসছে, তো কি স্পেশাল ভাবছে, মিষ্টি কি আসছে, দর্শক মানে কি নিয়ে আসছেন এবার? পয়লা বৈশাখে আমরা অনেক কিছু সম্ভার নিয়ে আসছি, যদিও পয়লা বৈশাখে আমাদের এত প্যাকেটের মানে অর্ডার থাকে, খুব চাপ থাকে, মানে নতুনত্ব মিষ্টি বার করা সেই সময় খুব মুশকিল। তা সত্ত্বেও আমরা রসের ওপর এবং সন্দেশের ওপর অনেকগুলো ভ্যারাইটি নিয়ে আসছি। এখনো পর্যন্ত ফাইনালাইজ কিছু হয়নি কি কি আনছি, কিন্তু অনেকগুলো আইটেম আসছে নতুন। আচ্ছা, এখন আপনার কটা আউটলেট, মানে ক্রমশ তো বেড়ে যাচ্ছে? মানে আমার এই মুহূর্তে আমি 7খানা আউটলেট আমি এখান থেকে অপারেট করি। 7খানা কোথায় কোথায় আছে একটু বলুন। আমাদের মেন আউটলেট নিউ আলিপুর, তারাতলার নিকট, তারপরটা আছে ঠাকুরপুকুর টিএ বাস স্ট্যান্ডের নিকট, আর বেহালা ম্যান্টনের কাছে একটা আছে একদম টালিগঞ্জ ট্রাম ডিপোতে, আর একটা আছে যাদবপুর সুলেখা মোড়, একটা আমাদের সন্তোষপুর তিকনপাড়, এবং একটা হচ্ছে মুকুন্দপুর পূর্বালোক। তো এই আমার সাথে গৌতমদার যখন আলাপ তখন নিউ একটাই ছিল তখন বুঝতে পারছেন আমাদের সম্পর্কটা বছর বছর ক্রস করেছে, আমরা এগিয়েছি, আউটলেটও সঙ্গে সঙ্গে বেড়েছে। তারপরে কারখানাটাও নিউ আলিপুরে ছিল, সেখান থেকে আজকে বিএলসি রোডে বড় কারখানা স্থানান্তরিত হয়েছে। আচ্ছা, এই যে এত বছরের যে এটা তো মানে এটা ম্যাজিক নয়, বা এটা কঠোর পরিশ্রম আছে, সেটা আমরা কতটা জানি বা বুঝি জানি না, কিন্তু এই মানুষটাকে দেখলে বোঝা যায় খুব পরিশ্রমী এক মানুষ, সবসময় লড়াই করে। মানে ওনাকে হাসি খুশি দেখা, মানে হাসছেন এটা দেখা খুব রেয়ার, সবসময় উনি কিন্তু একটা লড়াই, মানে সবসময় কি করে বিজনেসটা ভাবছেন। এই গ্রোথটাকে আপনি কিভাবে ডেভেলপ করেছেন? সবার সহযোগিতা তো আছেই, আমার ফ্যামিলির সহযোগিতা এবং আমার কর্মী যারা আছে তাদের অসংখ্য সহযোগিতা, আর তার সঙ্গে সঙ্গে আমার একটা মানসিকতা যে আমি বসে কোনোদিনই থাকি না, সবসময় একটা কাজের মানসিকতা, বাড়াবো কী করে, আরও কী করে গ্রোথ হবে, সেই একটাই মানে নিজের থেকেই মনে হয় কিছু করি। মানে এক জায়গায় থাকতে ভালো লাগে না, একটু বাড়িয়ে চলি, এগিয়ে যায় জীবনে, নাকি প্রত্যেক এগিয়ে যেতে পারি। মানে এরকম হয় গৌতমদাকে কোনো ইভেন্টে দেখেছি, গৌতমদাকে দেখলাম এসে বসে আছে সিটে, এবার যখন অ্যানাউন্স হচ্ছে গৌতমদা নেই, ফোন কর গৌতমদা এটা কোথাও কাজ পেয়ে গেছে, অরিজিৎদা বেরিয়ে গেলাম। তো একটু কাজ পাগলা মানুষ, কিন্তু যেটা করে, আমি ধরুন মানে কলকাতার অনেক ব্র্যান্ডের মিষ্টি খেয়েছি, বা আমার সাথে গৌতমদার টাই আপ আছে বলে বলছি না, এই মিষ্টি মানে এই গৌতমদার করা যে মিষ্টিগুলো নিয়ে আসে আপনাদের সাথে, তার মধ্যে একটা খুব হার্ডওয়ার্ক আর খুব আন্তরিক ভালোবাসা মেশানো আছে বোধহয়। এটা কেন, এই রহস্যটা কি? টেস্টে আমরা চেষ্টা করি যে সর্বোৎকৃষ্ট মালের, মানে যে কোনো র মেটেরিয়াল থেকে আরম্ভ করে, এবং আমাদের কর্মীদের আমরা মানে খুব দক্ষভাবে পরিচালিত, পুরনো সব দক্ষ কর্মী আছে, তাদের দিয়ে যতটা সম্ভব ভালো করে আন্তরিকতার সঙ্গে মানে যে খাবারটা বানাই সেটা যেন একদম কাস্টমার বা নিজেরা খাই, সবাই খাই, তো সেটা যেন সর্বোৎকৃষ্ট মানের হয়, খুব ভালো কোয়ালিটি হয়, মানুষ যেন স্যাটিসফাইড হয়, মানুষ সন্তুষ্ট হয়, খেয়ে যেন আনন্দ পায়, খেয়ে যেন স্যাটিসফাই হয়, এই জিনিসটা আমাদের মাথায় সবসময় থাকে। তো আমার কর্মীরাও সেটা চেষ্টা করে যে কীভাবে সবচেয়ে ভালো প্রোডাক্টটা তৈরি করে কাস্টমারকে খাওয়ানো যায়। মানে এই কোয়ালিটি কনসেপ্টটা আপনার মধ্যে সবসময় কাজ? হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করি যাতে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করার চেষ্টা করি। তার দাম যদি 2 পয়সা বাড়েও, তাতে হয়তো কাস্টমার অনেক কিছু বলে, সোনার দাম, আপনাদের মিষ্টি এত দাম কেন? যদি সেই অনুযায়ী বাজারে দেখেন তো আইসক্রিম, চকলেট, কেক, পেস্ট্রি দাম, সেই তুলনায় মিষ্টির দাম এখনো পর্যন্ত অনেক কম। আমার দোকানে শুধু বলছি না, টোটাল মিষ্টির দামটাই অনেক কম বাজারে এখনো পর্যন্ত। এবং সব থেকে প্যান্ডামিকের ক্রাইসিসের সময় আপনার আগের ইন্টারভিউতে শুনেছিলাম যে মিষ্টি উদ্যোগটা প্রথম মানে আবার ব্যাক করেছিল কাজ, ছাড়টা পেয়েছিল কাজ শুরু করার, দোকান আউটলেট খোলা। আচ্ছা গৌতমদা, আপনার এখন পরিবারের টিম কতজন, ফ্যাক্টরিতে কতজন কাজ করে? ফ্যাক্টরিতে আমার টোটাল কাজ করে প্রায় 50 জন মতো, আর দোকান কারখানার সব মিলিয়ে প্রায় 100 কাছাকাছি। এই যে টিমটার কথা বললো, খুব শীঘ্রই, আমি অনেকদিন হয়ে গেল একটা ভিডিও শ্যুট করেছি, তো নানা কারণে ওটা কমপ্লিট করে আমি আনতে পারিনি, এই মাসেই আসছে। এই ভিডিওটা আজকে যখন দেখছেন এই ব্লগটা, এই মাসে এপ্রিল মাসেই
পরিবার বলে, বলরাম মল্লিক রাধারমণ মল্লিক পরিবার বলে আমি একটা করেছিলাম শুট, সেই ভিডিওটা নিয়ে আসবো যেখানে পুরো পরিবারটার সাথে মিট করবেন। তো এই যে ওনার এই কর্মকাণ্ড, এটা তো উনি একা করেন না, প্রত্যেকে একটা ফ্যামিলি ভাগ করা থাকে, সবার কাজ, সবাই কি করছে, এই যে একত্রিতভাবে ওনার এই এফোর্টটার রেজাল্টটাই হচ্ছে আজকে প্রায় 8টা আউটলেট, তো আপনার 7খানা আউটলেট। তো এইটা মানে আমার ধরুন প্রত্যেক বছরে তো আপনি পয়লা বৈশাখের আগে একটা টার্গেট করেন যে এই বছরে আমার এইটা একটা স্পেশাল কিছু আসবে, তো এই বছর কিছু ভাবছেন স্পেশাল নিয়ে? আমি এই আগের ব্লগেও বলেছি, তো এই বছর আমরা ইচ্ছা আছে একটা ফুড মল করা। ফুড মল মানে সেখানে একই ছাদের তলায় যারা শুধু মিষ্টি নয়, সব ধরনের খাবার দাবার, রেস্টুরেন্ট, ভেজটাই মোটামুটি টার্গেট আছে। ভেজ রেস্টুরেন্ট থেকে, আইসক্রিম পার্লার থেকে, জুস কাউন্টার থেকে, মানে বেকারি থেকে সব কিছু থাকবে একই ছাদের তলায়। এটা খুব ইচ্ছা আছে, আমি জানি না সম্ভব করতে পারবো কিনা। মানে এই পয়লা বৈশাখে কি কোনো রকম স্টার্টিং আমরা দেখতে পাবো এটা কিছু একটা? না, এই পয়লা বৈশাখে এখনো পর্যন্ত মানে কিছু ফাইনাল, তবে অনেকগুলো জায়গার সঙ্গে কথাবার্তা চলছে, হয়তো অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি ওটা। এই প্রসঙ্গটা আপনি আগের ব্লকে একবার বলেছেন, তো এইটা বোঝাই যাচ্ছে ওনার একটা স্বপ্ন যেটা উনি দেখছেন। তো উনি যে লড়াইটা লড়ছেন এটা নিশ্চয়ই সাকসেস হবে, তখনই হবে যখন আপনারাও সবাই পাশে থাকবেন। একদম, মানে আজকে ওনার 7টা আউটলেট এরিয়া ওয়াইজ ভাগ করা আছে, আপনাদের যে এরিয়াগুলোর মধ্যে পড়ছে আসবেন, কেননা প্রত্যেকে একটা পরিবার হতে হয়। একটা পরিবার হলে সবার পেছনে সবার সাকসেস স্টোরি আছে। ধরুন আজকে হয়তো মিষ্টির 30টা ব্র্যান্ড বেরিয়েছে, কিন্তু অরিজিনাল টেস্ট, অথেন্টিক ভালোবাসা এবং প্যাশন নিয়ে একটা জিনিসকে তৈরি করার পেছনে এনার অবদান আমাদের মনে রাখতেই হবে। আমি বহুত দিন ধরে এখানে আসি, ওনার সাথে আলাপ, তো এইটা এসে 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 আমার মধ্যেও ফিল হয়েছে যে এনার টেস্টের পেছনে এনার টিম এবং এনার একটা পরিশ্রম, অকুণ্ঠ ভালোবাসা এবং একটা প্যাশন আছে, যেটা কোনোদিন প্রাইস কোট করে এইটা বোধহয় মাপকাঠি করা যাবে না। ভালোবাসা তো অবশ্যই, এটা জিনিসের প্রতি ভালোবাসা না থাকলে সেটা কোনো করতে পারে না। তো এই বছর পয়লা বৈশাখে আপনার মিষ্টি বা খাবারের কোনো কিছু মানে একটা স্পেশাল আইটেম কিছু ভাবছেন নিয়ে আসার জন্য? অনেকগুলো আইটেম ভাবা আছে, কিন্তু এখনো পর্যন্ত মানে কোনো নাম দিয়ে উঠতে পারিনি মানে সেটাকে। তবে অনেকগুলো নতুন নতুন, যেমন এই রিসেন্ট একটা বাটারস্কচের রসগোল্লা স্টার্ট করেছি আমরা, মানে আইসক্রিমের। তবে ডাবের ওপর ডাবের শাঁস দিয়ে একটা সন্দেশ তৈরি করছি, ডাব। এরকম বেশ কিছু সন্দেশ মিষ্টি আমাদের ইন্ট্রোডিউস হচ্ছে, যেটা গরমের সময় আর কি মানুষ খেতে যাবে। গন্ধরাজ দই, গন্ধরাজ পাতা দিয়ে গন্ধরাজের সেন্টের দই, মানে বেলের সন্দেশ, বেলের যেগুলো গরমে মানুষ পছন্দ করবে সেই ধরনের কিছু এই সামার আইটেম আমরা চালু করছি। মানে এটা তো আপনার একটা বিরাট লড়াই হয়ে যাবে, ধরুন 1-2 মাস পরে পরে আবার মিষ্টি ফ্লেভার মানুষের মনোপ্রনাশ না হয়ে এখানে গেলেই তো এই স্বাদের জিনিস, মানে এই স্বাদটাকে পরিবর্তন করার জন্য আমরা, যেমন এখন এই গরম পড়েছে, ম্যাঙ্গোর ওপরে আমাদের সবচেয়ে বেশি ম্যাঙ্গোর চাহিদা বেশি থাকে। ম্যাঙ্গো ফ্লেভার, ম্যাঙ্গো মানে অরিজিনাল ম্যাঙ্গো দিয়ে হয়, ম্যাঙ্গোর ফ্লেভার দিয়ে হয়, বিভিন্ন রকম ম্যাঙ্গো ফ্রুটের ওপর অনেক কাজ হয়। যেমন এতদিন এই পুরো শীতকালটা ছিল নোলেনগুলোর ওপর ম্যাক্সিমাম আমাদের চাপ ছিল, এখন বিভিন্ন ফ্লেভার, আমসত্ত্ব থেকে, আমটাই বেশি ছিল, তার মধ্যে চকলেট থেকে আরম্ভ করে সব রকম ফ্লেভার সন্দেশ এখন মিষ্টি রসের ওপর, দইয়ের ওপর, সবের দিয়ে আমরা এগুলো আনছি, যে অন্যান্য মানে আপনার থটস প্রসেসটা সবসময় চলতে থাকে। এই বছর পয়লা বৈশাখ বলরাম মল্লিক রাধারমণ মল্লিক নিউ আলিপুর ব্রাঞ্চ থেকে আপনারা শুরু করুন। ওনার যে 7টা আউটলেট আছে, 7টা আউটলেটে বিভিন্ন রকম ফ্লেভার উনি নিয়ে আসছেন। এই ব্লগটা শেষ করবো, যাবার আগে আপনার যারা দেখছে দর্শকদের কাছে কিছু মেসেজ যদি দিতে চান একটু বলতে পারেন। আপনারা সবাই আসুন, পয়লা বৈশাখ আমাদের নতুন বছর, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আগামী বছরের জন্য। বাংলার নতুন নববর্ষ শুরু হচ্ছে, যদিও আমরা সেইভাবে কোনো অনুষ্ঠান করতে পারি না, কিন্তু সবাইকে সুস্বাগতম। তো আমাদের দোকানে অনেক রকম আইটেমই থাকে, কিন্তু তাহলেও পয়লা বৈশাখে অনেক চাপ থাকে, প্রচুর মানে অর্ডারের চাপ থাকার জন্য আমরা সব মাল সাপ্লাই দিয়ে উঠতে পারি না। তো আগামী এই যে গরম পড়ছে, গরমের সময় অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মিষ্টি আমরা নিয়ে আসবো আপনাদের জন্য, যেগুলো গরমে খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। আর একটা জিনিস করে আমার মনে পড়লো, আপনারা ধরুন যেমনি আউটলেট 7খানা আছে, এছাড়া আপনারা বিয়ে বাড়ির অর্ডার বা অন্য কোনো অনুষ্ঠানের অর্ডারও তো আপনারা? আমরা কর্পোরেট অর্ডার থেকে আরম্ভ করে বিয়ের বাড়ি অর্ডার, ক্যাটারিং এর অর্ডার সবই আমরা নিই, এবং বাল্ক অর্ডার আমাদের থাকে। তো আর দেরি করবেন না, যদি
মিষ্টি নিয়ে নতুনত্ব কিছু জীবনে আনতে চান তো ওনার সাথেই যোগাযোগ করুন। যারা যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দরকার আমাকে বলবেন, গৌতমদার নাম্বার, এবং গৌতমদা ফেসবুকে খুবই অ্যাক্টিভ, সবসময় পেয়ে যাবেন। তো বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের, ওয়ান অফ দ্য কর্ণধার গৌতম মল্লিকের 7খানা আউটলেটে কিন্তু আপনার আসা চাই এই পয়লা বৈশাখে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন ভালো তথ্য দেওয়ার জন্য, ইনফরমেটিভ জিনিস আপনাদের কাছে আনার জন্য। আর আমার যে মেন চ্যানেলটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন জীবনের নতুন কিছু খুঁজে পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।